চট্টগ্রামের সীতাকুণ্ডে লাইসেন্স ও মোড়কজাতকরণ সনদ ছাড়াই খাদ্যপণ্য বাজারজাত করায় ৩টি প্রতিষ্ঠানকে ২৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সকালে সীতাকুণ্ড বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিসমিল্লাহ হোটেল, কনিকা সুইটস ও অমলেন্দু সেন সুইটসকে এই আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়া মস্কো বেকার্সকে লাইসেন্স ও সনদ না থাকায় সতর্ক করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগের ফিল্ড অফিসার রাশেদ আল মামুন ও পরিদর্শক বুলবুল আহমেদ জয় সহ অন্যরা উপস্থিত ছিলেন। আগামী ২০ জুলাই বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা। লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির জানান, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী ধারা পরিবর্তন ও সংশোধন, বর্ধিত আয়কর প্রত্যাহার সহ কয়েকটি দফায় এই ধর্মঘট পালিত হবে। পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতারা। এ সময় বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে হাজী জসিমউদ্দিন শিক্ষাবৃত্তি প্রকল্প কর্মসূচি চালুর লক্ষ্যে মতবিনিময় সভা ও ফর্ম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাউজান নোয়াপাড়া ডিগ্রি কলেজে ও মোহাম্মদিয়া আদর্শ মাদ্রাসা নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় হলরুমে পৃথকভাবে সভা অনুষ্ঠিত হয়। হাজী জসিমউদ্দিন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার। এ সময় অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও মাওলানা হাশেমুর রশিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। পৃথক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী জসিমউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী হাজী মোক্তার আহমেদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।